আল্লাহ তাআলা সকলের এই খেদমতকে দ্বীনের জন্য কবুল করে নেন। সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, আমি যে সর্বপ্রথম আল্লাহ পাকের শুকর আদায় করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কোন বান্দা বান্দি যখন আমি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে, আমি আল্লাহ তাআলার শুকর গুজার করে, তখন আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দার উপর খুশি হয়ে আমার বান্দাকে আমি আল্লাহ নিয়ামত গুলার বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে দুনিয়ার কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করে, তাহলে আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে আমার নিয়ামতগুলো আরো বাড়িয়ে দিব। এবং যারা আমার নিয়ামত পাওয়ার পর, আমার নিয়ামত ভক্ষণ করার পর যে বান্দা বান্দি আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে না, আল্লাহ বলেন, ওয়ালাইন কাফারতুম মিন্না আযাবি লাশাদীদ, আমি আমার ওই বান্দার থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নিয়ে ওই বান্দাকে শক্ত কঠিন আযাবে নিক্ষেপ করব। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা আল্লাহর গোলাম হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে 24টা ঘন্টা আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর অগণিত হাজার হাজার নিয়ামতের মধ্যে রেখেছেন। এই জন্য আমরা সব সময় আল্লাহ তাআলার প্রশংসা আদায় করব। প্রিয় ভাইরা আমার, আমি খুতবাতে একটি আয়াত পড়েছি। আল্লাহ তাআলা বলেন, قال تبارك وتعالى في كلامه مجيد أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন শরীফের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, হে দুনিয়ার উম্মত, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ কি তোমাদেরকে দুনিয়ার মধ্যে অনর্থক পাঠিয়েছি নাকি? আমি আল্লাহ কি তোমাদেরকে দুনিয়ার মধ্যে অনর্থক নিষ্প্রয়োজনীয় সৃষ্টি করেছি নাকি? তোমরা কি ধারণা করতেছ তোমরা কি দুনিয়ার মধ্যে কোনো কারণ ছাড়া আসো নাকি? এই জন্য আল্লাহ বলেন, এইখানে একটা প্রশ্ন জাগে যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে অনর্থক সৃষ্টি করে নাই, আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে অনর্থক পাঠান নাই কোনো কারণ ছাড়া, নিষ্প্রয়োজনীয় বেদরকারি কোনো দরকার ছাড়া অপ্রয়োজনীয় দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেন নাই, দুনিয়ার মধ্যে পাঠান নাই। এই প্রশ্নের জবাবে যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে অনর্থক সৃষ্টি করেন নাই, তাহলে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ ওটাই বলেন। আল্লাহ বলেন, وقال تبارك وتعالى في كلامه المجيد وما خلقت الجن والإنس إلا ليعبدون। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে জিন জাতি, মানুষ জাতি যত কিছু আছে আমি আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে অনর্থক সৃষ্টি করে নাই, তাহলে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি, আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এখন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কুরবানি করি, দান সদকা করি, এগুলা কি ইবাদত? হ্যাঁ, এগুলা ইবাদত।
কিন্তু আপনি নামাজ পড়েন 24টা ঘন্টার মধ্যে আপনাকে আল্লাহ তাআলা 5 বেলা নামাজ পড়ার জন্য দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়তো 1 ঘন্টা লাগে, আর বাকি 23 ঘন্টা আপনার অযথা সময় নষ্ট হয়ে যায়।